ঠিক আছে। তো যখন ডাবল বন্ড অক্সিজেন থাকবে আমি কি করতে পারি ভাই, ডাবল বন্ডটাকে দুখানা সিঙ্গেল বন্ড হিসেবে আমি কনসিডার করতে পারি। এটা ভাই আইইউপিএসসি রুল, আমার বানানো রুল নয়। ক্লিয়ার? তাহলে চলো এবারে আসি এই মলিকুলটাতে। এই মলিকুল যেটা আমি তোকে আগেটা দিয়েছিলাম ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আর হবে না এস হবে, দেখ আমি বুঝেই গেছি। COOH, COOHকে ভাঙলে আমি কী পাবো, কার্বনের সাথে দুটো অক্সিজেন আরও একটা অক্সিজেন, আর CH3 তো লেগে আছে ভাই মাথার উপর। CH3কে ভাঙলে আমি কী পাই ভাই, কার্বনের সাথে তিনটেই হাইড্রোজেন। তো ভাই কার্বনের সাথে যেখানে তিনটে হাইড্রোজেন আর কার্বনের সাথে তিনখানা অক্সিজেন, এর প্রায়োরিটি আমার স্বাভাবিকভাবে বেশি হবেই। তাহলে COOH আর CH3 এদের মধ্যে আমার কার প্রায়োরিটি বেশি, অবশ্যই COOH। তাহলে আমার কী হলো ভাই, এখানে 1 হয়েছিল এটা 4 হয়েছিল এটা, COOH হবে 2 নাম্বার, CH3 হবে হচ্ছে আমার 3 নাম্বার। তাহলে বলে এটা আর হবে না এস হবে, ল্যাকটিক অ্যাসিড যেটা আমি দিয়েছিলাম এস হচ্ছে। তার কারণ কি ভাই, 4 নাম্বার বিলো দ্য প্লেন, 4 নাম্বার বিলো দ্য প্লেন মানে আমি ফলো করছি 4B প্লাস, প্লাস মানে বাকিগুলো ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমার এস। 1 2 3 এখানে যাচ্ছে হচ্ছে আমার ভাই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমার এটা কী হলো ভাই, এটা হচ্ছে আমার এস। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ক্লিয়ার হলো, তাহলে এটা হচ্ছে আমার এস। তাহলে আর এস আমি কিছুটা শিখতে পেরেছি, বোঝা গেল। চল পরের কোশ্চেন লেখ। কোশ্চেন আর কি লিখবি, স্ট্রাকচার আঁকবো তারপরে লিখবি কোশ্চেন। চল পরের কোশ্চেন লিখছে হচ্ছে এটা। আমার কাছে কি আছে ভাই, খাঁচা আঁকাগে, খাঁচা আঁকা হয়ে গেছে, আঁকলাম খাঁচা। চল দেখ এখানে আছে কি ভাই, এখানে আছে হচ্ছে হাইড্রোজেন, এখানে আছে ডিউটেরিয়াম, এখানে আছে হচ্ছে আমার ট্রিটিয়াম। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেনের তিনখানা আইসোটোপ, বহুদিন আগে আমি শিখে ফেলেছি এটা। আর এখানে কে লেগেছে, অন্য কার্বনে তার মানে লেগেছে হচ্ছে ভাই Cl, এটা CH3Cl এর একটা আইসোমার। CH3Cl এটা হচ্ছে ভাই হাইড্রোজেনকে আমি তিনখানা আলাদা আলাদা রিপ্লেস করেছি, CHDTCl। ঠিক আছে। তাহলে ভাই এখানে আমার আরেক কী হবে, শুরু করা যাক। কার্বনের সাথে আমার কে কে লেগে আছে, কার্বনের সাথে 4 জন লেগে আছে, খুব ভালো কথা। 4 জনের মধ্যে অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি কার, Cl এর অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, তাহলে Cl হচ্ছে আমার 1 নাম্বার প্রায়োরিটি। এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, শুধু আমার আইসোটপ ভাই। তিনজনেরই আমার অ্যাটমিক নাম্বার কত করে, ডিউটেরিয়ামের অ্যাটমিক নাম্বার কত, অবভিয়াসলি 1। তাহলে সব আমার হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেন, আইসোটপ সবার হচ্ছে অ্যাটমিক নাম্বার 1। তাহলে দেখ এখানে আর অ্যাটমিক নাম্বার দেওয়ার কোনো আমার কিছু কনক্লুশন আসা যাচ্ছে না, সবাই আমার সেম সেম হয়ে গেছে। এইবারে কার বেশি হবে, তার জন্য আমার CIP রুলের 2 নাম্বার রুল লেখ। ইফ অ্যাটমিক নাম্বার ক্যানট কনক্লুড, 2 নাম্বার রুল লিখছি, ইফ অ্যাটমিক নাম্বার ক্যানট কনক্লুড, if atomic number cannot conclude, CIP rule 2 number rule, if atomic number cannot conclude, then higher atomic mass or mass number, then higher atomic mass or mass number will get higher priority, then higher atomic mass or mass number will get higher priority. Clear? হ্যাঁ ভাই বুঝে গেছি, মাস নাম্বার বেশি হলে প্রায়োরিটিও বেশি হবে, যখন আমার কি হচ্ছে অ্যাটমিক নাম্বার দিয়ে আমি কনক্লুশন আসতে পারছি না। ঠিক আছে। তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম কার মাস নাম্বার বেশি, স্বাভাবিকভাবে ট্রিটিয়ামের বেশি হবে, কারণ ট্রিটিয়ামের মধ্যে কি থাকে, একখানা প্রোটন আর দুখানা নিউট্রন। ডিউটেরিয়ামে কি থাকে, একখানা প্রোটন আর একটা নিউট্রন। আর ভাই নর্মাল হাইড্রোজেনে কি থাকে, প্রোটিয়ামে একখানাই প্রোটন আর কিছুই থাকে না, আর একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রন তো আসছে না এর মধ্যে। তাহলে এদের মধ্যে আমার কার প্রায়োরিটি কি হলো, ট্রিটিয়াম হচ্ছে এদের মধ্যে বেশি। তাহলে ভাই 1 হয়ে গেছিলো, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, ট্রিটিয়াম হবে হচ্ছে 3 নাম্বার, হাইড্রোজেন হচ্ছে নর্মাল এটা 4 নাম্বার। তাহলে বলে এটা আর হবে না এস হবে, আর কারণ কি ভাই 1 চলে গেছে বিলো দ্য প্লেন, তাহলে 1B মাইনাস, বাকিগুলো আমার কি হলো ভাই 2 3 4, 2 3 4 হচ্ছে কি আমার ভাই ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলো আমার কি হলো এটা আর, তাহলে 2 3 4 হচ্ছে আমার ক্লকওয়াইজ, তাহলে আমার কি হলো ভাই আর। ক্লিয়ার, বুঝেছিস? তাহলে হচ্ছে আমার আইইউপিএসসি নমেনক্লেচার আর এস এর রেসপেক্টে, বোঝা গেছে? তাহলে আমি ভাই প্রায়োরিটি বার করতে পেরেছি। তাহলে 1B মাইনাস হলো, 2 3 4 গেলে হচ্ছে আমার ভাই অ্যান্টি ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে আমার আর, বোঝা গেল? তাহলে চলে এই ছিল হচ্ছে আমার আরএস। তো আরএস আবার যায় এসো আমি তুই পারবো, এটা একটা টাইপ অফ আরএস সিস্টেম গেল। আরও একটা ফ্যাশনে আমি আরএস করতে পারি। চল এটা যদি আসে না তোর লিখে রাখ, যখন এটা শিখলাম ওটাও লিখে রাখি, লেখ আরএস নমেনক্লেচার ইন ফিশার প্রজেকশন, আরএস নমেনক্লেচার ইন ফিশার প্রজেকশন, আরএস নমেনক্লেচার ইন ফিশার প্রজেকশন। এই কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনও আসে। আরএস নমেনক্লেচার ইন ফিশার প্রজেকশন, আরএস নমেনক্লেচার ইন ফিশার প্রজেকশন। ঠিক আছে, ফিশার প্রজেকশনে আরএস প্রায়োরিটি আমায় বার করতেই হবে, একই ব্যাপার। চল ফিশার প্রজেকশন আসে সিম্পল আসবে কীরকম, চল আমি এই মলিকুলটাকে লিখলাম, ল্যাকটিক অ্যাসিডকে আমি লিখলাম, তাহলে আমার কাছে আছে এই জিনিসটা HOH CH3 আর ভাই COOH, এটা ল্যাকটিক অ্যাসিড ভাই CH3 CHOH COOH, মাঝের কার্বনটা হচ্ছে আমার কাইরাল। ঠিক আছে, ওকে আঁকা হয়ে গেছে। আচ্ছা একটা মজার ব্যাপার যদি দেখতে চাস, দেখ আমি এতক্ষণ ধরে যে কটা আরএস করেছি, তুই যে কোনো একটা মলিকুল তোল, একে বাদ দিয়ে তুই খাতার মতো কর, আগেরটা কর, তারপরে আমি ফিশারে আসছি। যে কোনো একটা মলিকুল তোর খাতার মধ্যে ইচ্ছা মতো না, যে কোনো একটা মলিকুল তোর খাতায় আঁকাই আছে অলরেডি, তোর খাতায় এতক্ষণ ধরে আরএস যে কটা করলাম, যে কোনো একটা মলিকুলকে তুই তোর খাতায় চুজ করছিস, আমি করবো না বোর্ডে, তুই তোর খাতায় চুজ করবি। ঠিক আছে, হয়ে গেছে? যে মলিকুলটা ডান দিকে রাইট সাইডে সাফিসিয়েন্ট জায়গা আছে,
এরকম একটা মলিকুলকে চুজ করা হয়ে গেছে খাতার মধ্যে এতক্ষণ যেগুলো করলাম, তুই তোর মতো একটা মলিকুল চুজ করলি, ঠিক আছে? আচ্ছা, মলিকুলের ডান দিকে রাইট সাইডে, মলিকুলের রাইট সাইডে একটা মিরর আঁক। মিরর কীভাবে মিরর আঁকতে হয় তুই জানিস? আঁকা গেছে মিরর? আচ্ছা, এইবারে ওটার মিরর ইমেজটা আঁক। যে মলিকুলটা তুই চুজ করেছিলি তার পাশে একটা মিরর এঁকে তোর মিরর ইমেজটা তুই আঁক। হয়ে গেছে মিরর ইমেজ আঁকলি? যে মিরর ইমেজটা তুই এঁকেছিস, তুই যে মিরর ইমেজ আঁকলি, যে মলিকুল তুই চুজ করেছিস তার মিরর ইমেজ আঁকা হয়ে গেছে। অ্যাটমগুলো তুই দিয়ে দিয়েছিস, অ্যাটম গ্রুপ যা যা ছিল সেই মলিকুলের এবার আরএস বার কর, দেখি আরএস বার কর। তুই যে মলিকুলের মিরর ইমেজ আঁকলি, মিরর ইমেজ তুই এঁকেছিস নিজের খাতে, আমি কিচ্ছু করবো না এখানে। মিরর ইমেজ আঁকতে তুই পারবি ভাই, ক্লাস 12 শেষ হয়ে গেছে, মিরর ইমেজ তুই আঁকবি। আঁকলি মিরর ইমেজ করে যে মলিকুলটা তুই এঁকেছিস সেটার এবার আরএস বার কর। তিন সেকেন্ড লাগবে আরএস বার করতে। কেন? কারণ প্রায়োরিটি আমার আগে থেকে অলরেডি বার করা আছে। যখন আমি আগের মলিকুলটা নিয়েছিলাম ওটার মাথায় প্রায়োরিটি লিখেই রেখেছিলাম। তাহলে এখানে আমার নতুন করে প্রায়োরিটি ক্যালকুলেট করতে হচ্ছে না রকেট সায়েন্স দিয়ে। আমি সিম্পল আগের প্রায়োরিটি দেখে এখানে লিখে দিলাম মাথায় প্রায়োরিটি। আমি জাস্ট 4b + 3b - খেলবো। ইনফ্যাক্ট আমার বিটাও একই আসবে, বিলো দ্য প্লেনে যা ছিল তাই থাকবে, তাই আমার বিলো দ্য প্লেনে আছে। কনফিগারেশন কি হয়ে গেল বলতো আমার? অবজারভেশন কি হয়েছে তোর? বল অবজারভেশন কি হয়েছে? মিররের ডান দিকে আর বাঁ দিকে আগে ছিল আর, যদি আগে আর থাকে পরে হয়ে গেল এস, যদি আগে এস থাকে হয়ে গেল আমার আর। আচ্ছা, মিরর ইমেজ মানে কি? মিরর ইমেজ রিলেশনটাকে কি জানো কি বলে? একখানা কাইরাল কার্বনওয়ালা মলিকুল, ওটা আমার কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? একখানা কাইরাল কার্বনওয়ালা মলিকুল আমি তখন থেকে করছি, প্রত্যেকটা মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? প্রত্যেকটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজকে আমার কি বলে? এনানসিওমার। তার মানে কি বুঝলাম বলতো? এনানসিওমার হয়ে গেলে আমার আর হয়ে যায় এস, বা এস হয়ে যাবে আর, বুঝলি? তাহলে এটাই হচ্ছে আমার ভাই আরএস কনফিগারেশন। যখনই আমি এনানসিওমেরিক পেয়ার রাখি তখন একজন আর হলে অন্যজন এস হবে, এটাই হচ্ছে আমার সিম্পল ব্যাপার। বা একজন এস হলে আমার আরেকজন আর হবে। আরএস নমেনক্লেচার কিন্তু কোনো সায়েন্স নয়, জাস্ট নর্মাল নমেনক্লেচার। আরএস এর সাথে প্লাস মাইনাসের কোনো রিলেশন নেই। আর কনফিগারেশন হলে প্লাস ডাইরেকশনে রোটেট করবে, এস হলে মাইনাস, এটা কোনো কনক্লুশন এখান থেকে নেই। আরএস জাস্ট সিম্পল নমেনক্লেচার, বোঝা গেছে? তার মানে বল SN2 রিয়াকশনে, SN2 রিয়াকশন আমার কি হয়? ইনভার্সন ইন কনফিগারেশন হয়। SN2 রিয়াকশন আমার ইনভার্সন ইন কনফিগারেশন হয়। তার মানেই যে আর এস হবে এরকম কোনো কথা নেই। কেন? আমি যদি সেম প্রায়োরিটি দিয়ে রিপ্লেস করি তাহলেই আমার হবে। ওইসব কনক্লুশন তো নেই এখানে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে মানে SN2 তে আর এস হবে এরকম কোনো গ্যারান্টি নেই। সেম প্রায়োরিটি দিয়ে রিপ্লেস হলে তাহলেই হবে। তাহলে ওইসব জিনিসপত্র আমার তো নেই। তাহলে তুই কি বুঝলি? এনানসিওমেরিক পেয়ারে আমার কি হবে ভাই? আর হয়ে যাবে এস। যখন আমি তোকে দেখবি বায়োমলিকুলস চ্যাপ্টারে ফিশার প্রজেকশন দেখিয়েছিলাম গ্লুকোজের স্ট্রাকচার, তখন তোকে একটা জিনিস বলেছিলাম, কি বলেছিলাম? দেখবি আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল একখানা কাইরাল কার্বনওয়ালা মলিকুল একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমার এনানসিওমার পেয়ে যেতাম। দেখবি মনে আছে? বায়োমলিকুলস চ্যাপ্টারে তোকে বলেছিলাম একখানা সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমার কি হতো বলতো? এনানসিওমার হয়ে যেত। তার মানে দেখবি একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমার আর আবার হয়ে যায় এস, একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমার আর এস হয়ে যায় বা এস হয়ে যায় আর। এবারে তুই যে কোনো একটা মলিকুল তোর খাতার মধ্যে এতক্ষণ ধরে যেগুলো লিখেছিলি, যে কোনো একটা মলিকুল তুই চুজ কর। যে কোনো একটা মলিকুল তুই চুজ করলি খাতার মধ্যে, যেগুলো আর এস করছিলি যে কোনো একটা মলিকুল তো চুজ করা হয়ে গেল। করেছিস? খাতার ডান দিক বাদিক উপর নিচে প্রচুর জায়গা আছে, খাঁচাটা সেমভাবেই আঁক। সিমিলারতে তুই ফ্রেমওয়ার্কটা আঁক, শুধু অ্যাটমগুলো দিবি না, অ্যাটম বা গ্রুপগুলো তুই দিচ্ছিস না। যে কোনো একটা মলিকুল তুই চুজ করলি, যদি কষ্ট হয় চুজ করতে তাহলে চুপচাপ বসে থাক, চুপচাপ বসে থাক আর বাকি জিনিসপত্র দেখতে থাক। ক্লাস 12 হয়ে গেছে তো, একটা মলিকুল চুজ করে যদি আঁকতে অসুবিধা হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। অত লেজি হলে হবে না ভাই, সিম্পল একদম। তাহলে যে কোনো একটা মলিকুল চুজ করলাম, ফ্রেমওয়ার্ক আঁকলাম, দেখেছিস ফ্রেমওয়ার্ক? এইবারে সাপোজ তোর যে মলিকুলটা তুই চুজ করেছিলি সেই মলিকুলটা সাপোজ তোর এটা ছিল, ঠিক আছে? তুই ফ্রেমওয়ার্ক আঁকা হয়ে গেছে। ফ্রেমওয়ার্কে গিয়ে তুই কী করবি? তার স্টার্টিং ম্যাটেরিয়াল এটা ছিল তো, তুই জাস্ট একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দে। তার টি আর ডি এর মধ্যে আমি করে দিলাম সিঙ্গেল এক্সচেঞ্জ, মানে আমি টিকে আঁকলাম এখানে, ডিকে আঁকলাম এরকম। তাহলে তুই যে মলিকুল চুজ করেছিলি তুই এটা আঁকবি না, তো আমার মনে হয় তুই এটা চুজ করেছিলি, তুই যেটা চুজ করেছিলি সেখানে সেই ফ্রেমওয়ার্কে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দে, একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দে। হয়ে গেছে, সিঙ্গেল এক্সচেঞ্জ করলি। এইবারে যেটা তুই পেয়েছিস সেটা আরএস বার কর। একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করলি, সিঙ্গেল এক্সচেঞ্জ করে যেটা তুই পেলি সেটার আবার আরএস বার কর। তাহলে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দিয়েছিস, মানে জাস্ট দুখানা গ্রুপের আমি পজিশন চেঞ্জ করে দিলাম। কষ্ট হচ্ছে না আমার একটা কথা বুঝতে? বাংলা ভাষায় বলছি, তোর মাতৃভাষা, বুঝতে পারছিস? তোর আমি বলেছি দুখানা গ্রুপের পজিশন তুই চেঞ্জ করে দিলি, ফ্রেমওয়ার্ক আমার সেম আছে, আমার করা হয়ে গেছে। করেছিস? অবজারভেশন আমার কি হলো? যদি আমার স্টার্টিংটা আর থাকতো দেখ এটা হয়ে গেছে এস, বা যদি স্টার্টিংটা আমার এস থাকতো এটা হয়ে গেছে আমার আর, তাই না?
তার মানে আমার কি বলতো সিঙ্গেল এক্সচেঞ্জ মানে এনানসিওমার ফর্ম হয়, আর এনানসিওমার হলে আমার আর হয়ে যাবে এস বা এস হয়ে যাবে আর। কনক্লুশন আমি আসতে পারি, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার কনক্লুশন। যাই হোক, চল আমি বুঝে গেছি তাহলে সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমার আর এস হয়ে যায় বা এস হয়ে যাবে আর, বোঝা গেছে? চল বুঝে গেছি। চল এবার এই কোশ্চেনটা আমি ফিরে আসি, ফিশারে যেটা করছিলাম এটা ফিরে আসি। প্রায়োরিটি, 1 নম্বর প্রায়োরিটি কার হবে এদের মধ্যে? আমার অলরেডি করা হয়ে গেছে। এদের মধ্যে 1 নম্বর প্রায়োরিটি কী হবে? ফিশারে যেটা করছিলাম মলিকুলটা, 1 নম্বর প্রায়োরিটি কার হবে এদের মধ্যে? 1 নম্বর ওই হচ্ছে আমার 1 নম্বর। 2 নম্বর কী হবে? COOH। 3 নম্বর কী হবে? CH3। 4 নম্বর আমার কী হলো ভাই? হাইড্রোজেন। ঠিক আছে, এই হচ্ছে আমার ফিশার প্রজেকশনে আঁকা আছে ছবি এরকম। আমি জাস্ট প্রায়োরিটি লিখলাম। লেখ একটা সিম্পল রুল, লেখ বাংলা ভাষায়, বাংলা টেকনিকের রুল লেখ। ভেরি গুড রুল। আইইউপিএসির বানানো রুল না, আইইউপিএসির বানানো রুলটাকে সিম্পল ভাষায় আমি কনভার্ট করে নিয়েছি। ভেরি গুড রুল। ভেরি গুড রুল মানে কি? সিম্পলি লেখ, ইফ লোয়েস্ট প্রায়োরিটি ইজ ভার্টিক্যাল, if lowest priority is vertical, lowest priority মানে 4 নাম্বার, if lowest priority is vertical, lowest priority মানে কত নাম্বার? 4 নাম্বার। ব্র্যাকেটে লেখা 4, 4 ছাড়া তো কিছু হবেই না। তাহলে lowest priority ব্র্যাকেটে 4 নাম্বার লিখেছিলি, is vertical, then 1 to 3 clockwise, then 1 to 3 clockwise হবে R, then 1 to 3 clockwise হচ্ছে হবে R, and 1 to 3 anti clockwise হবে S, and 1 to 3 anti clockwise হবে S। 1 to 3 clockwise হলে হবে R, আর 1 to 3 anti clockwise হলে আমার কি হবে? S। ঠিক আছে, এটা হচ্ছে ভেরি গুড রুল। তাহলে ভাই 4 নাম্বার প্রায়োরিটি যদি আমার ভার্টিক্যালি থাকে, ভার্টিক্যাল হরাইজন্টাল তুই বুঝিস, 1 2 3 ক্লকওয়াইজ হলে যাবে আর, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হলে যাবে এস, বুঝলি? আর ভাই যদি আমার 4 নাম্বার ভার্টিক্যালি না থাকে তাহলে পুরো খেলাটা ঘুরে যাবে। লেখ তাহলে এটা হচ্ছে আমার ভেরি গুড রুল। ভি ফর কি বলতো? ভার্টিক্যাল, ওইভাবে মনে রেখেছি। 4 নাম্বার ভাই ভার্টিক্যালি, 1 2 3 ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। এটা হচ্ছে ভেরি গুড রুল, বোঝা গেল? লিখে রাখ, ভেরি গুড রুলের মধ্যে প্যারা চেঞ্জ করে লেখ। এটা মনে রাখলে অন্যটা আমি এমনি করতে পারবো। ইফ লোয়েস্ট প্রায়োরিটি ইজ হরাইজন্টাল, এটা আর আমি মুখস্থ করবো না, অন্যটাতে আমার হয়ে যাবে এটা। ইফ লোয়েস্ট প্রায়োরিটি ইজ হরাইজন্টাল মানে ভার্টিক্যালি নেই, তাহলে ওই প্লাস মাইনাসের গল্প আবার। ইফ লোয়েস্ট প্রায়োরিটি ইজ হরাইজন্টাল, দেন 1 to 3 ক্লকওয়াইজ হবে এস, দেন 1 to 3 ক্লকওয়াইজ হবে এস, আর 1 to 3 অ্যান্টি ক্লকওয়াইজ হবে আর। হয়ে গেছে? চল তাহলে এইবারে এই যে ফিশারে যেটা এঁকেছিলাম, বলতে গিয়ে এটা কি হবে? আর হবে না এস হবে? 4 নাম্বার প্রায়োরিটি আমার কি আছে? ভার্টিক্যালি না হরাইজন্টালি? 4 নাম্বার আছে হচ্ছে এই লাইনটা হরাইজন্টাল লাইন। হ্যাঁ, এই লাইনটা হরাইজন্টাল লাইন, তাই তো? এটা ভার্টিক্যাল লাইন, যা আছে তাই আছে ভাই, আমি কিছু বলবো না, তুই যা বলবি তাই হবে। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে হরাইজন্টালি আছে, তাহলে আমি এখানে কোনটা অ্যাপ্লাই করছি ভাই? ভেরি গুড রুলই অ্যাপ্লাই করছি। 4 নাম্বার আমার ভাই ভার্টিক্যালি নেই, ভার্টিক্যাল মানে হচ্ছে এটা, হরাইজন্টাল মানে এটা। আমি হরাইজন্টাল ভার্টিক্যাল তোকে শেখাচ্ছি না, ও তুই জানিস ভাই হরাইজন্টাল কোনটা ভার্টিক্যাল কোনটা। তাহলে ভাই 4 নাম্বার ভার্টিক্যালি নেই, 1 2 3 আমার কি আছে ভাই? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার এটা কি হয়ে যাবে? আর। বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছি, এটা হচ্ছে আমার আর হলো। তাহলে সিমিলারলি আরেকটা করবো, তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একটা কোশ্চেনে যাবো। প্লাস সাইন এঁকে ফেলেছি, চল দিয়ে দে এর মধ্যে। এফ সিএল বিআর আই, এফ সিএল বিআর আই, এফ সিএল বিআর আই। অবভিয়াসলি মাঝখানে একটা কাইরাল সেন্টার, অসুবিধার কিছু নেই এরকম। আচ্ছা বল এখানে আমার কি হবে? বল প্রায়োরিটি বার করে বলে ফেল, কত হবে? 1 নম্বর প্রায়োরিটি কার হবে স্নেহা? আই হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি, এক্স্যাক্টলি অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি। 2 নম্বর কি হবে ভাই? বিআর। 3 নম্বর হবে হচ্ছে সিএল, 4 নম্বর হচ্ছে আমার ফ্লুরিন। তাহলে এখানে আমার লোয়েস্ট প্রায়োরিটি চলে গেছে ভার্টিক্যাল, ভার্টিক্যালি আছে, তাহলে আমি ভেরি গুড রুল অ্যাপ্লাই করছি। 4 নাম্বার চলে গেছে ভার্টিক্যাল, 1 2 3 হচ্ছে আমার কি হচ্ছে এখানে? 1 2 3 ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? সূচনা 1 2 3 হচ্ছে আমার ক্লকওয়াইজ, তাহলে আমার এটা কী হবে? আর। বোঝা গেল? বুঝেছিস? তাহলে ভাই এরকম ক্লিয়ার, বোঝা গেল সবার? বুঝে গেছি এটা হচ্ছে আমার আর। দেখ তুই কিছুক্ষণ আগে রেখেছি না, সিঙ্গেল এক্সচেঞ্জ করলে কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়, এখানে তোকে প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। চলো এটা আমার হয়ে গেছে আর সবার। চলো আমি এবারে এই মলিকুলে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করবো, যে কোনো একজনের মধ্যে। আমি বিআর আর সিএল এর এক্সচেঞ্জ করে দিলাম, এখানে গেলো বিআর, এখানে গেলো সিএল, এটা হয়ে গেল ভাই 3 নাম্বার প্রায়োরিটি।
এটা হচ্ছে আমার ভাই 2 নম্বর প্রায়োরিটি। 4 নাম্বার আমার ভাই লোয়েস্ট প্রায়োরিটি ভার্টিক্যালি আছে। দেখ 1 2 3 আমার হয়ে গেলে কি বলতে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমার কি হয়ে যাবে এস। তাহলে ভাই বুঝলাম সিঙ্গেল এক্সচেঞ্জ করলে মার্ডার হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছি। চলো এবার একটা কোশ্চেন লেখ। ড্র স্ট্রাকচার অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ ফার্স্টে 2s বিউটান টু অল, 2s বিউটান টু অল, ড্র স্ট্রাকচার অফ 2s বিউটান টু অল। এই কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রচুর আসে, সিবিএসসি আইএসসিতে এই মুহূর্তে আসে না, 11 আমার আসতো আইএসসিতে। ঠিক আছে, ড্র স্ট্রাকচার অফ 2s বিউটান টু অল। আঁক দেখি, তুই একটু আঁকতে আঁকতে দেখ তোর কতক্ষণ টাইম লাগছে, তারপর আমি একটা টেকনিক শেখাবো, দেখবি সেখানে কতক্ষণ টাইম লাগে। ঠিক আছে, 2s বিউটান টু অল। বিউটান টু অল, এখন তুই বুঝতেই পারছিস তোকে ওই ক্লাস 10-এর ভার্সান আঁকলে হবে না, ক্লাস 11-12-এর ভার্সানে আঁকতে হবে। এটুকু বুঝে গেছি। আরএস আমার ওই ক্লাস 10-এর ভার্সানে নিশ্চয়ই হয় না, হয় ক্লাস 11-12-এর ওই ভার্সানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার আঁকতে হবে, যেরকম যা হবে। এগুলো তোকে ফিশারে আঁকতে হবে না, জাস্ট নর্মাল আমি টেট্রাহেড্রালের ভার্সানে আঁকছি। তুইও খাতার মধ্যে আঁকছিস, নিজে চেষ্টা করছিস, কর। হয়ে গেছে? আচ্ছা দেখি কোনটা? হ্যাঁ, তোর অ্যাপ্রোচটা কীরকম ছিল একটু শুনি। তুই ড্যাশ ফ্যাশগুলো কোথায় দিস ভাই? বিউটানের পরে একটা ড্যাশ আছে, ঠিক আছে, তারপর টু আর অলের মাঝখানে তো একটা ড্যাশ থাকবে। না আমি বলছি টু আর অলের মাঝখানে তো একটা ড্যাশ থাকবে। আমি আগের নামের নেই বলছি, কোশ্চেনের নামেই বলছি। বিউটান টু অল হচ্ছে বাকিদের। এইভাবে আঁকলে হবে না তো, এইভাবে আঁকলে কীভাবে হবে? ওই স্ট্রাকচারে কিছু আদৌ বোঝা যাচ্ছে কোনটা অ্যাবভ দ্য প্লেন? হয়ে গেছে। চল, প্রচুর টাইম পেয়েছি ভাই এই কোশ্চেন করার জন্য। তাহলে কীভাবে করবো বুঝতে বুঝতে, আচ্ছা কর দেখি, বাকিটা করতে থাক, আগে করুক বাকিটা। তুই তখন তোর বাকি ডাউটগুলো যা আছে বার কর, ডাউটগুলো আস্তে আস্তে বার করতে থাক। যে এক্সামের কপিগুলো ছিল আমার কাছে, লাস্ট এক্সামের কপি দেখা হয়নি। এক্সাম নাম্বার 13 সিনজিনি পেয়েছিলি 19 আউট অফ 20। ঠিক আছে, আর এটা এক্সাম নাম্বার 14 সিনজিনি পেয়েছিলি 16 আউট অফ 20।
যার যার যেদিন কপি দেখা হয় আমি সঙ্গে সঙ্গে ছবিগুলো পাঠিয়ে দিই। এক্সাম নাম্বার 15 সিঙ্গেল ইমেজ 14 আউট অফ 20। হচ্ছে চল, এটা করতে লাগবে অ্যাকচুয়ালি কতক্ষণ? 5 সেকেন্ড লাগবে। কি হয় 5 সেকেন্ড? তুই তোর টেকনিক ফেকনিক হয়তো অ্যাপ্লাই করেছিস। 2s বিউটান টুয়াল বলেছে, তো 2s বিউটান টুয়াল আমি ভাই জানি অলরেডি। বিউটান টুয়ালের স্ট্রাকচার ক্লাস 10-এর ভার্সন আমি জানি, এটা হচ্ছে বিউটান টুয়ালের স্ট্রাকচার ক্লাস 10, এটা কিন্তু আমার অ্যান্সার নয়। তাহলে আমি এটা বুঝলাম ভাই, 2 নম্বর কার্বনের সাথে আমার কে কে লেগে থাকবে? একটা হাইড্রোজেন, একটা মিথাইল, একটা ওইচ, একটা ইথাইল, এটা আমার লেগে থাকবে। আমাকে বার করতে বলেছি ভাই 2s বিউটান টুয়াল। আমি ফার্স্ট এরকম একটা খাঁচা আঁকবো। খাঁচা আঁকা হয়ে গেল, খাঁচা আঁকতে লাগলে 1 সেকেন্ড, ঠিক আছে? 1 সেকেন্ড কম হয়ে গেল, বেশি 2 সেকেন্ড, ঠিক আছে? তুই র্যান্ডমলি যেখানে যা ইচ্ছা দিয়ে দে, তুই র্যান্ডমলি এই মাঝখানে কার্বনটাকে যেখানে যা ইচ্ছা দে। কোথায় কী দিবি? যা ইচ্ছা তুই দিতে থাক। চল আমি এখানে দিলাম CH3, এখানে দিলাম H, এখানে দিলাম OH, এখানে দিলাম কাকে? আর কে পড়ে আছে ভাই? CH2CH3। তো CH2CH3 আমি এইভাবে আঁকবো না ভাই, এতটা তো বোকা আমি নই। এইভাবে আঁকলে তো আমার বোঝা যায় ভাই CH3 সাথে এর বন্ড, CH3 সাথে এর বন্ড, এতটা বোকা আমি নই। তাহলে এটাকে আমি কীভাবে আঁকবো? CH2CH3 স্বাভাবিকভাবে এইভাবে আঁকবো। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, CH2CH3 এইভাবে আঁকবো। র্যান্ডমলি আমি দিয়ে দিচ্ছি চারখানাতে 4টে। এবার তুই এটার RS বার কর। তুই র্যান্ডমলি আঁকলি, র্যান্ডমলি যা ইচ্ছা, একে তুই এবার একটা RS বার কর। যদি দেখিস তোর আর আসছে, তাহলে তো একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দিলে এস হয়ে যাবে। আমাকে বার করতে বলেছি কি ভাই 2s, তা আমি ফার্স্টে 2s টার্গেট করে এগোবো না, আমি র্যান্ডমলি আঁকলাম, একে আমি বার করছি। যদি আমার লাকিলি এস চলে আসে তো ভালো, যদি আমার আর চলে আসে তাহলে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দেবো, তাহলে আমার হয়ে গেল। তাহলে চলো এবারে দেখি মলিকুলটার আর হবে না এস হবে। OH হচ্ছে হবে 1 নাম্বার, ইথাইল হবে 2 নাম্বার, CH হবে 3 নাম্বার, হাইড্রোজেন হচ্ছে 4 নাম্বার। তাহলে আমার এটা কোনটার মধ্যে পড়বে? পড়বে হচ্ছে 2b+। 2b+ মানে আমার কি হলো ভাই? 1 3 4 ক্লকওয়াইজ যাচ্ছে এখানে, তার মানে এটা হয়ে গেল আর। দুঃখের বিষয়টা আর হয়েছে, তাহলে আমার তো অ্যান্সার করতে হবে এস। তাহলে আমি কী করবো? আমি একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দেবো। সিঙ্গেল এক্সচেঞ্জ করবো মানে কি? তাহলে এবার আমি ফাইনাল অ্যান্সারটা আঁকছি। ফাইনাল অ্যান্সারটা আমার হচ্ছে এরকম, খাঁচা থাকলেও উপরেরটার মতনই আছে, জাস্ট আমি একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করবো। কার মধ্যে করবো? চলো আমি এইচ আর ওইচে করে দিলাম, তাহলে ওইচ চলে গেলো এখানে, এইচ চলে গেলো এখানে, এটা আমার কী হচ্ছে ভাই? CH3CH2, বোঝা গেলো? তাহলে এইটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে আমি র্যান্ডমলি যে কোনো একটা স্ট্রাকচার রাখবো, একে ওটার RS বার করবো। যদি আমার এস চলে আসতো আমার মিলে যেত, যদি আমার আর এসছে তাহলে আমি ওটাকে ভাই সিঙ্গেল এক্সচেঞ্জ করে দিলাম, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার টেকনিক হবে। র্যান্ডমলি যে কোনো একটা আঁকবো, একে আমি ওটার RS বার করবো। যদি কোশ্চেনের সাথে মিলে যায় তাহলে ভালো, যদি না মিলে তাহলে একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করে দিলাম। সিঙ্গেল এক্সচেঞ্জ করতে গিয়ে ভাই এতটা উত্তেজনা ভালো না যে আমি 3টে সিঙ্গেল এক্সচেঞ্জ করলাম। একটা সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমার অ্যান্সার চলে আসবে, বোঝা গেল? তাহলে চলো এই ছিল হচ্ছে আমার RS করার টেকনিক। এবার চলে আসি ওই অ্যাডামাস 1 জুলাইয়ের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6। অ্যাডামাস 1 জুলাই কোশ্চেন নাম্বার 6 কী বলেছে? ফার্স্ট কোশ্চেন বার কর, সবাই কোশ্চেনগুলো বার করেছিস? অ্যাডামাস কোশ্চেন নাম্বার 6 1 জুলাইয়ের। প্রেডিক্ট দ্য কাইরালিটি অফ দ্য শোন কম্পাউন্ডস। 6-এর A, বোথ A অ্যান্ড B আর কাইরাল উইথ কনফিগারেশন R। এ কি আমার কাইরাল? হ্যাঁ ভাই, এ আমার কাইরাল। বি কি আমার কাইরাল? বল, বি কি কাইরাল আদৌ? বি আমার কাইরাল নয়, তাহলে এ আমার ভুল। বি, বোথ এ অ্যান্ড বি আর অ্যাকাইরাল, এটাও আমার ভুল বলেছে। সি, এ ইজ কাইরাল উইথ কনফিগারেশন আর, বি ইজ অ্যাকাইরাল। হ্যাঁ ভাই, বি ইজ অ্যাকাইরাল, কথাটা ঠিক, বি ইজ অবভিয়াসলি অ্যাকাইরাল। এবারে বার করা যাক যে এর কনফিগারেশনটা কি। বল, এর কনফিগারেশন কী হবে বল? কোশ্চেন দেখেই করছিস তুই, খাতার মধ্যে কিচ্ছু লিখছিস না, কোশ্চেন দেখে তুই বার করবি অ্যান্সার। কোশ্চেন দেখে বল এর কনফিগারেশন কী হবে? প্রায়োরিটি মনে মনে তুই ক্যালকুলেট করলি, এতক্ষণ প্রচুর কিছু করেছি। কোশ্চেন নাম্বার 6, ওটা আর হবে না এস হবে? আর হবে না এস হবে? প্রায়োরিটি কী হচ্ছে ভাই দেখি, 4 নাম্বার হচ্ছে হাইড্রোজেন হবে অবশ্যই, 4 নাম্বার বিলো দ্য প্লেন চলে গেল, হবে হচ্ছে 4b+। 1 নাম্বার প্রায়োরিটি কার? ওইচের হচ্ছে আমার 1 নাম্বার প্রায়োরিটি। 2 নাম্বার কার? ওই ডান দিকের বড় পার্টটা হচ্ছে আমার অবশ্যই 2 নাম্বার হবে। আর 1 নাম্বার হচ্ছে আমার কে? তাহলে ওইচ। 2 নাম্বার হচ্ছে ডান দিকের বড় পার্টটা। 3 নাম্বার হচ্ছে কি ভাই? অন্য দিকের মিথাইলটা, বোঝা গেল? তাহলে আমার 4 চলে গেছে বিলো দ্য প্লেন। দেখ 1 3 1 2 3 1 2 3 আমার ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে এটা আর। তাহলে এ ইজ কাইরাল উইথ কনফিগারেশন আর অ্যান্ড বি ইজ অ্যাকাইরাল। অপশন নাম্বার সি হচ্ছে আমার একটা অ্যান্সার, বুঝলি? সবাই বুঝে গেছে এখানে। তাহলে আর এস আমি সিম্পলি বার করলাম, তাহলে এই সূত্রে আমার অ্যান্সার চলে গেল 6। বল নেক্সট কোশ্চেন, বল এখানে ডাউট কী আছে?
কোশ্চেন নাম্বার 13 বল, কোশ্চেন নাম্বার 13 কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইন অ্যারাইল হ্যালাইড ডিক্রিজেস দ্য রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কথা কি ঠিক না ভুল? ভুল। অ্যাসারশন আমার রং। রিজন 2,4-ডাইনাইট্রোক্লোরোবেনজিন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ক্লোরোবেনজিন। রিজনের স্টেটমেন্টটা তো ঠিক, অ্যাসারশন ভুল বাট রিজনের স্টেটমেন্ট ঠিক আছে এরকম। অ্যাসারশন ইজ রং স্টেটমেন্ট বাট রিজন ইজ কারেক্ট স্টেটমেন্ট। অপশন নাম্বার ডি হচ্ছে আমার এটার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 শেষ। কোশ্চেন নাম্বার 21, যার যেখানে ডাউট থাকবে আমি টুক করে পরের স্কুলে চলে যাবো এরপর থেকে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 21 বল, কোশ্চেন নাম্বার 21 এর সি বল কীভাবে করবো? 21-এর সরি সি না 21-এর, হ্যাঁ কোশ্চেন নাম্বার 21-এর সি বল, 21-এর সি কীভাবে করবো? 21-এর সি কীভাবে করবো? খাতার মধ্যে করবি এখন। 21-এর সি, বিউট 1 থেকে এন বিউটাইল ক্লোরাইড কর, এন বিউটাইল আয়োডাইড। কোশ্চেন নাম্বার 21-এর সি। যারা যারা করে আসিসনি তারা তারা নিজের দায়িত্বে যবে ইচ্ছা হবে তবে করবি, আমার কিছু বলার নেই। কী দিয়েছিস বল? কি পারক্সাইড? হয় না ভাই, HI আর পারক্সাইডের রিয়াকশন হয় না, HBr আর পারক্সাইডে একমাত্র রিয়াকশন হয়, তাই না? HBr পারক্সাইডে একমাত্র রিয়াকশন হয়, পারক্সাইডের প্রেজেন্সে HI রিয়াকশনে পার্টিসিপেট করে না। এক্স্যাক্টলি, HBr পারক্সাইড দেবো, তার ভাই আমার কি হলো ভাই, ওখানে লেগে গেল বিআর, অ্যান্টি মার্কনিক হবে, আমি বিআর লাগালাম। HBr পারক্সাইড দিলে প্রোডাক্ট কি হবে? নিজের দায়িত্বে নিজের খাতায় আঁকছিস, আমি বোর্ডে আঁকছি না কিছু, আমি বোর্ডে আঁকবোই না সব সোজা সোজা কোশ্চেন অ্যান্সার। HBr পারক্সাইড দিলাম ফার্স্ট স্টেপে, আমার ভাই অ্যান্টি মার্কনিক হবে, বিআর লাগলো, তাহলে 1 ব্রোমো বিউটেন ফর্ম হলো, ওর মধ্যে আমি NaI অ্যাসিডন দেবো, বিআরের জায়গায় আই ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কনভার্সন। পরশুদিন পরীক্ষা আছে, সোমবার কিন্তু এখানে পরীক্ষা আছে, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন আর হচ্ছে সলিউশন চ্যাপ্টার। 2 ঘন্টার তো পরীক্ষা হবে না, অত বেশিক্ষণ তো পরীক্ষা হবে না, দেখবো কতক্ষণ পরীক্ষা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 21-এর সে হয়েছে কোশ্চেন নাম্বার 20, কত এটা 22, কোশ্চেন নাম্বার 22-এর ডি, কোশ্চেন নাম্বার 22-এর ডি, কোশ্চেন নাম্বার 22-এর ডি। এর মধ্যে ইনকারেক্ট কোনটা? আচ্ছা ইনকারেক্ট কোনটা চল দেখি। আমি এর মধ্যে জানি একটা ইনকারেক্ট আমি দেখতে পাচ্ছি, ওটাই আমার ফার্স্টে চোখে পড়বে সবার ফার্স্টে। কোনটা? সি না, সবার ফার্স্টে চোখে পড়বে কোনটা? কম্পিটিং রিয়াকশন ফর এন SN2 রিয়াকশন ইজ, SN2 রিয়াকশনের কম্পিটিশনে কে থাকে? সাবস্টিটিউশন রিয়াকশনের কম্পিটিশনে কে থাকে বলতো? সাবস্টিটিউশন রিয়াকশনের কম্পিটিশনে থাকে হচ্ছে এলিমিনেশন, অবশ্যই। তাহলে SN2 রিয়াকশনের কম্পিটিশনে আমার কে থাকবে? থাকবে হচ্ছে ভাই এলিমিনেশন, রিঅ্যারেঞ্জমেন্ট নয়। SN2-র কম্পিটিশনে থাকবে হচ্ছে এলিমিনেশন, রিঅ্যারেঞ্জমেন্ট আমার না। SN2-র কম্পিটিশনে কিন্তু আমার এলিমিনেশন থাকবে, রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার নয়। রিঅ্যারেঞ্জমেন্ট তো কার্বোক্যাটায়ন ফর্মুলা তখন আমার থাকতে পারে রিঅ্যারেঞ্জমেন্ট, বুঝতে পেরেছিস? তাহলে সাবস্টিটিউশনের কম্পিটিশনে থাকে হচ্ছে আমার এলিমিনেশন। যারা যারা বুঝলো তারা তারা খাতায় লিখলো, কেউ কেউ মাথায় লিখলো, বাকিটা তার দায়িত্ব। ABD 3খানা স্টেটমেন্টই আমার ঠিক, ABD 3খানা স্টেটমেন্টই আমার ঠিক। SN2 রিয়াকশন আমার কোথায় হয় ভাই? পোলার, যা যা আছে বাকিগুলো সব ঠিক আছে, ঠিক আছে। SN1 ক্যান বি ক্যাটালাইজড বাই সাম লিউইস অ্যাসিড। কার্বোক্যাটায়নের ফর্মেশনে লুইস অ্যাসিড ফর্মুলা তো কার্বোক্যাটায়নের ফর্মেশনে লুইস অ্যাসিডের ইলেকট্রন দরকার, তো লুইস অ্যাসিড ওটাকে অবভিয়াসলি ইয়ে করে, কীভাবে করে? দেখ ক্লাস 11-এ তুই ফ্রিডেলক্রাফট রিয়াকশন পড়েছিলি, ফ্রিডেলক্রাফট রিয়াকশনে সিম্পল ফ্রিডেলক্রাফটের রেসিপি ভাব, CH3Cl ধর আমার কাছে আছে, বেনজিনের মতো করবো, মনে আছে? AlCl3 দিলাম, AlCl3 কী করতে বলতো? AlCl3 ইলেকট্রন দরকার, AlCl3 গিয়ে এখানে আমার ক্লোরিনের ইলেকট্রন ক্লাউডকে পোলারাইজ করতো, যার ফলে দেখ এখানে CH3-র মাথায় প্লাস আর এটা হয়ে যেত AlCl4 মাইনাস। ক্লাস 11-এ পড়েছিলাম না ফ্রিডেলক্রাফটের মেকানিজম? তার মানে ভাই এখানেও সেই একই ব্যাপার। ধর আমি SN1 করবো, তো SN1-এর লিভিং গ্রুপটাকে বেরোতে স্বাভাবিকভাবেই এটা আমার হেল্প করবে, ওই একই কনসেপ্ট, পোলারাইজ করতে আরও হেল্প করবে LCl3। যদি পোলারাইজ করতে হেল্প করে তাহলে আমার কার্বোক্যাটায়ন ফার্স্ট ফর্ম হবে, তো SN1 তো আমার কার্বোক্যাটায়ন থ্রুতেই প্রসিড করে, বুঝতে পেরেছিস? তার মানে ওই একই কনসেপ্ট। তাহলে এটা আমি ভালো করে ওই পয়েন্টটাও মাথায় ঢুকে রাখলাম যে SN1 ক্যাটালাইজ করে কে? লিউইস অ্যাসিড। SN1 আমার কে ক্যাটালাইজ করলে? লিউইস অ্যাসিড।
চল এখান থেকে আর কিছু নেই, নেক্সট চলে যাবো হচ্ছে অ্যাডামাস টু সেপ্টেম্বর। অ্যাডামাস টু সেপ্টেম্বর, অ্যাডামাস টু সেপ্টেম্বর, কোনো ডাউট বল? অ্যাডামাস টু সেপ্টেম্বর, কোনো ডাউট? অ্যাডামাস টু সেপ্টেম্বর, কোনো ডাউট? দেখ ভাই, যারা যারা বাড়িতে এগুলো করবি না তাদের জন্য আমার কোনো সহানুভূতি, কোনো ফিলিংস কিচ্ছু নেই, একদম সিম্পল। কেন নেই? তার কারণ ভাই আমি তোর সামনে খাবার সাজিয়ে দিয়েছি, অন্তত কোশ্চেনের মধ্যে সবকটা চ্যাপ্টার মার্ক করে দিয়েছি। এবারে তুই করবি কি করবি না পুরোপুরি তোর দায়িত্ব, ঠিক আছে? করলে করবি, না করলে না করবি। কোশ্চেন নাম্বার, আচ্ছা কোশ্চেন নাম্বার অ্যাডামাস টু সেপ্টেম্বর, কোনো ডাউট? তাহলে তুই এই মুহূর্তে পিডিএফ থেকে কোশ্চেনের ডাউট বার করছিস না, তোর খাতার মধ্যে লেখা আছে তো সেখান থেকে ডাউট বার করছিস, কোনো ডাউট? অ্যাডামাস টু সেপ্টেম্বর, কোনো ডাউট নেই, তাই তো? কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, অ্যাসারশন অ্যারাইল হ্যালাইডস আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ বেস, না ওটা হতো উইথ ইজ, ঠিক আছে? উইথ ইজ। অ্যারাইল হ্যালাইডস আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ ইজ হবে, ইজ, উইথ ইজ, ওটা বেস হবে না, উইথ হবে ইজ। আচ্ছা বল, অ্যাসারশন কি ঠিক হলো? ওটা ইজ হবে, ঠিক আছে? অ্যারাইল হ্যালাইডস আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ ইজ, ইজিলি করতে পারে না ভাই? করতে পারে না কেন? তার কারণ হিসেবে অনেক কিছু পড়েছিলাম, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে, তাই না? আচ্ছা তাহলে অ্যাসারশন রং। রিজন কি বলছে? দ্য কার্বন হ্যালোজেন বন্ড ইন অ্যারাইল হ্যালাইড হ্যাজ পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। রিজন ঠিক আছে, তাহলে অ্যাসারশন রং, রিজন আমার ঠিক। অ্যাসারশন রং, রিজন আমার ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কর দেখি। কোশ্চেন নাম্বার 18, এই কোশ্চেন দেখবি, কোশ্চেন নাম্বার 18 আমি এখানে হ্যালো অ্যালকেনের ফার্স্ট পরীক্ষাতেই দিয়েছিলাম। হ্যালো অ্যালকেনের যে ফার্স্ট এক্সাম এখানে ছিল সেদিন আমি এই কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 আমাকে অ্যান্সার বল। কারোর তো কোনো ডাউট ছিল না, তাহলে ভাই সবারই পারার কথা। কারোর কোনো ডাউট ছিল না, তাহলে সবার পারার কথা এখানে, তাহলে সবাই করবে অ্যান্সার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 আমার তাহলে কীভাবে হচ্ছে ভাই? এমন একটা অ্যালকেন যার ফর্মুলা অ্যালকেন, আচ্ছা ওটা অ্যালকেন কিনা আমি কীভাবে বুঝবো? ফর্মুলা দেখে আমি বুঝতে পারছি, C5H12, C5H12 আমি কম্পেয়ার করলাম কার সাথে, সরি C5H10,